আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আজ এমন একটি সত্যের কথা বলবো যা তোমার জীবনের সব হতাশা ধুয়ে মুছে দেবে ইনশাল্লাহ। ভেবে দেখো, তুমি মাসের পর মাস, বছরের পর বছর একটি জিনিসের জন্য আল্লাহর কাছে হাত তুলেছ, কিন্তু এখনও কোনো উত্তর আসেনি। তখন মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শোনেন না? আমি কি এত অযোগ্য হয়ে গেছি? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ তোমাকে কখনো ভুলে যাননি। তিনি কখনো তোমার কান্না অগ্রাহ্য করেননি। তিনি এখনও তোমার জন্য নিরবিচারে কাজ করে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া তিনভাবে কবুল হয়। হয় দুনিয়াতেই তা দেওয়া হয়, না হয় আখিরাতে তার জন্য সংরক্ষিত হয়, বা তার কোনো বিপদ দূর করা হয়। ভাই ও বোনেরা, যখন তুমি দোয়া করো তখন হয়তো তুমি দেখতে পাও না, কিন্তু অদৃশ্য জগতে তোমার জন্য রচিত হচ্ছে এক অনন্য ভবিষ্যৎ। তুমি চেয়েছিলে একটি জিনিস, কিন্তু আল্লাহ তোমার জন্য তৈরি করছেন তার চেয়ে ভালো কিছু। তুমি চেয়েছিলে অল্প কিছু, আল্লাহ দিচ্ছেন বিশাল কিছু, যা তোমার চিন্তাকেও ছাড়িয়ে যাবে। তুমি যে ধৈর্য ধরছ, আল্লাহ তোমার সেই প্রতিটি ধৈর্যের বিনিময়ে জান্নাতে তোমার জন্য প্রাসাদ তৈরি করছেন। তুমি যে কাঁদছ, তোমার প্রতিটি অস্ত্র মাটিতে স্পর্শ করার আগে আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ বলেন, আমি তোমাদের দোয়ার জবাব দেই যদি তোমরা আমাকে ডাকো। কখনো কখনো দোয়া কবুল দেরি হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে পরীক্ষার মাধ্যমে আরো সুন্দর করে গড়ে তুলছেন, তোমার ঈমানকে পাকাপোক্ত করছেন, তোমার আত্মাকে জান্নাতের যোগ্য করে তুলছেন। তুমি কি জানো ভাই, জীবনের সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় ধৈর্যের পরে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য 40 দিন রোজা রেখেছিলেন, ধৈর্য করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বছর পর বছর কারাগারে ধৈর্য ধরেছিলেন, তারপর হলেন মিশরের শাসক। আমরা কি আর সামান্য সময়ের জন্য ধৈর্য ধরে দোয়া করতে পারবো না? প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি তুমি মনে করো আমার দোয়া কবুল হচ্ছে না, তাহলে বলো, ইয়া আল্লাহ, আমি জানি আপনি আমাকে শুনছেন। আপনি আমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আমার স্বপ্নেরও বাইরে। আমি ধৈর্য ধরব, আমি আপনাকে বিশ্বাস করব, আমি আপনার উপর সম্পূর্ণ ভরসা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যখন ধৈর্য দিয়ে আল্লাহর উপর আস্থা রাখবে, তখন তুমি দেখবে অদ্ভুতভাবে সবকিছু একদিন ঠিক হয়ে যাচ্ছে। তুমি দেখবে তোমার দীর্ঘদিনের কান্নার বদলে আসছে হাসি। তুমি দেখবে আল্লাহ তোমাকে এমন কিছু দিচ্ছেন যা তুমি চেয়েও কখনো ভাবনি। তাই ভাই ও বোনেরা, মনে রাখো, দোয়া কখনো হারিয়ে যায় না। প্রতিটি অস্ত্র মূল্যবান, প্রতিটি আহাজারি আল্লাহ শুনছেন। প্রতিটি অপেক্ষার পিছনে রহমত লুকিয়ে আছে, প্রতিটি অপেক্ষার পিছনে রহমত লুকিয়ে আছে। চলো ভাই ও বোনেরা, আজ রাতে সেজদায় পরে বলি, ইয়া আল্লাহ, আমি জানি আপনি আমার দোয়া শুনছেন। আমি ধৈর্য ধরব, আমি আপনার ওপর ভরসা রাখবো। আপনি যেভাবে চাইবেন সেভাবেই আমার দোয়া কবুল করুন। আমিন।